রাত পোহালেই স্বাধীনতা দিবস, অথচ একসময় যে মানুষটা ভগৎ সিং এর কাঁধে কাঁধ মিলিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই মানুষটাকেই ভারত স্বাধীন হওয়ার পর রাস্তার ধারে বিড়ি বিক্রি করে সংসার চালাতে হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের এই বীর বিপ্লবীর নাম হলো বটুকেশ্বর দত্ত। শুনে চমকে উঠলেন? আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এমন এক বাঙালির পরিচয় করিয়ে দিই, যার নাম বর্তমান সমাজ মনে না রাখলেও ইতিহাসের পাতায় আজও তিনি অমর। 18 নভেম্বর 1910 পূর্ব বর্ধমান জেলার ওয়ারি নামক একটা ছোট্ট গ্রামে জন্ম বটুকেশ্বর দত্তের। তার বাবা গোষ্ঠবিহারী দত্ত ছিলেন রেলের কর্মচারী, আর মা কামিনী দেবী ছিলেন একজন সাধারণ হাউসওয়াইফ। বাবা যেহেতু রেলের চাকরি করতেন, তাই মাঝে মাঝেই তার ট্রান্সফার হতো। বটুকেশ্বরের জন্মের কিছুদিন পরেই গোষ্ঠবিহারী দত্ত উত্তরপ্রদেশের কানপুরে ট্রান্সফার্ড হয়ে যান। সেখানেই ছোটবেলা এবং স্কুল জীবন কেটেছে বটুকেশ্বর দত্তের। ছোট থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। উচ্চ মাধ্যমিক পাশ করার পর কানপুরের বিখ্যাত পিপিএন কলেজ থেকে স্নাতক পাশ করেন বটুকেশ্বর দত্ত। এরপর উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ক্রাইস্ট চার্চ কলেজে। আর এই কলেজে পড়ার সময় বটুকেশ্বর দত্তের সঙ্গে আলাপ হয় শচীন্দ্রনাথ সান্যালের। এই শচীন্দ্রনাথ সান্যাল ছিলেন HSR এর একজন সদস্য। HSR হল হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, আর এই সংগঠন ছিল একটা সশস্ত্র বিপ্লবীদের সংগঠন। শচীন্দ্রনাথ সান্যালের কথায় অনুপ্রাণিত হয়ে বটুকেশ্বর দত্ত HSR তে যোগদান করেন। আর এই সংগঠনেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ভগৎ সিং। ধীরে ধীরে ভগৎ সিং এর সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় বটুকেশ্বর দত্তের। আর এরপরই ঘটেছিল সেই ঐতিহাসিক ঘটনা। 8 এপ্রিল 1929। বটুকেশ্বর দত্তের বয়স তখন 19 বছর মাত্র। সেই সময়ই HSR ঠিক করে দিল্লির সেন্ট্রাল অ্যাসেম্বলিতে একটা বিস্ফোরণ করতে হবে। তবে এমনভাবে সেই বোমা বানানো হয়েছিল যাতে অ্যাসেম্বলিতে উপস্থিত সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়। এই বোমা কেন ফাটানো হয়েছিল জানেন? এর কারণ তৎকালীন ব্রিটিশ সরকার ভারতীয়দের ফ্রিডম অফ স্পিচে হস্তক্ষেপ করার জন্য দুটো বিল পাস করার জন্য উঠে পড়ে লেগেছিল। এই বিল দুটো হলো পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিল। এই বিল পাস হলে ব্রিটিশ সরকার নিজের ইচ্ছে মতো যে কোনো ব্যক্তিকে কেবল সন্দেহের বশেই অ্যারেস্ট করতে পারত। শুধু তাই নয়, এই বিল পাস করলে শ্রমিকরা আন্দোলন কিংবা ধর্মঘট করার অধিকারও হারিয়ে ফেলত। এই বিলের বিরোধিতা করা এবং বধির ব্রিটিশ সরকার যাতে বিপ্লবীদের কথা শুনতে পায়, সে কারণেই সেন্ট্রাল অ্যাসেম্বলিতে বোমা ফাটানো হয়েছিল। আর এই বোমা ফাটানোর দায়িত্বে ছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত। বোমা ফাটিয়ে তারা দুজনেই কিন্তু সেদিন পালিয়ে যেতে পারতেন, কিন্তু সেটা তারা করেননি। বরং বিস্ফোরণের পর তারা আত্মসমর্পণ করেন। সেই সময় তাদের কণ্ঠে ছিল একটাই স্লোগান, ইনকিলাব জিন্দাবাদ, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। এরপর তারা ধরা পড়েন। ব্রিটিশ সরকার তাদের বিরুদ্ধে মামলা শুরু করে। ভগৎ সিং এর ফাঁসি হয় এবং তিনি রাতারাতি তরুণ স্বাধীনতা সংগ্রামীদের আইকনে পরিণত হন। কিন্তু বটুকেশ্বর দত্তের গল্পটা ছিল অনেক আলাদা। তাকে আন্দামান সেলুলার জেলে পাঠিয়ে দেওয়া হয়। কালাপানির সাজা চলাকালীন তার উপর অকথ্য অত্যাচার করা হতো। দীর্ঘদিন সাজা কাটিয়ে যখন ভারত স্বাধীন হয়, তখন বটুকেশ্বর দত্তকেও মুক্তি দেওয়া হয়। সেই সময় যারা স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, দেশ স্বাধীন হওয়ার পর তাদের সবাইকে সরকারের তরফ থেকে চাকরি দেওয়া হয়েছিল। আর যারা বয়স্ক, তাদের জন্য পেনশনের ব্যবস্থা করা হয়েছিল। বটুকেশ্বর দত্ত এর কোনো কিছুই পাননি। জেল থেকে ছাড়া পাওয়ার পর তার আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে কানপুরের রাস্তার ধারে পান বিড়ির দোকান দিতে হয়েছিল। শেষ বয়সে খুব সাধারণ জীবনযাপন করতে হয়েছিল এই বীর বিপ্লবীকে। শেষমেশ 1965 সালে আচমকা ভীষণ অসুস্থ হয়ে পড়েন বটুকেশ্বর দত্ত। দিল্লি হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখানেই দীর্ঘ রোগে ভুগে মৃত্যু হয় এই বীর বাঙালির। কি অদ্ভুত, তাই না? যে মানুষটা নিজের জীবনের সবটুকু দিয়েছিল ভারতকে স্বাধীন করার জন্য, তাকে আমরা কি দিলাম? একরাশ অবহেলা। এটা আসলে ভারতীয় হিসেবে আমাদের কাছে সবচেয়ে বড় লজ্জার বিষয়। এর থেকে বড় লজ্জা আর কি কিছু হতে পারে? কে জানে। জয় হিন্দ, বন্দে মাতরম।